হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আম আমার খালি মুখে চলে আসে ঈদ মোবারক, রমজান মোবারক। আসলে গতকালকে আমরা আমাদের ক্যাম্পবেল টাউন থেকে আমাদের এখানে ল্যাকেম্বাতে বড় একটা আম ঈদের আগে রমজানে ফেস্টিভ্যাল হয়। সবাই ওখানে যায়। তো গতকালকে আমরা গিয়েছিলাম। পুরা ঈদের ভাব। তো আমি বরাবরের মতো সুরাইয়া ইয়াসমিন আমার এই সানডে লাইফে চলে আসলাম। যদিও আজকে আমাদের একটু টাইমিং এর মানে হাফ অ্যান আওয়ার লেট হয়ে গেছে। সরি ফর দ্যাট। তো আমি আর বেশি কথা বলবো না, যেহেতু আমাদের সকাল আর্লি মর্নিং, বাট আপুদের ইউএসএ তে ওনাদের ইফতারের কাছাকাছি টাইম। তো আমি প্রথমে চলে যাচ্ছি হ্যাপি আপুর কাছে। Assalamu alaikum সবাইকে Ramadan Mubarak to everyone. Thank you so much Suraya for inviting me. আমার নাম হ্যাপি, আমি নিউ জার্সি স্টেটে আছি আমার ফ্যামিলিকে নিয়ে। আমি মাদার অফ 3 বিউটিফুল টিনেজ গার্লস। বাই প্রফেশন আমি একজন ক্লিনিক্যাল ম্যানেজার, একটা মেডিকেল অফিসের দায়িত্বে আছি ফর লাস্ট অ্যাবাউট 18 ইয়ার্স অর সো। এবং প্রাউডলি বলতে পারি এখন আমার নতুন আরেকটা পরিচয় অলমোস্ট 3 ইয়ার্স এর মতো হয়ে যাচ্ছে। আমি একজন ডিজিটাল বিজনেস ওনার। থ্যাংক ইউ হ্যাপি আপু। এরপর চলে যাচ্ছি দেলোয়ার ভাইয়ের কাছে। দেলোয়ার ভাই, আপনি যদি আপনার পরিচয়টা সবার সাথে শেয়ার করতেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন, অস্ট্রেলিয়ার অ্যাডিলেড সিটিতে থাকি পরিবার নিয়ে। আমি প্রফেশনালি একজন ডক্টর এবং এখানে একটি ফুল টাইম জব করছি, পাশাপাশি এই বিজনেসে জড়িত হয়েছি এবং প্রাউডলি সাকসেসফুলি বিজনেসটি করছি। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ দেলোয়ার ভাই। রোকসানা আপু, আমার স্কিনে কিন্তু আপনি একদম লাস্টে আর কি, স্কিনটা একটু আবার ঠিক করে দিয়েন। দেলোয়ার ভাইয়ের পরে তুমি যাও, তুমি ওই আপুর কাছে যাও। নাবিন আপু, আপনি যদি আপনার পরিচয়টা সবার সাথে শেয়ার করতেন। আসসালামু আলাইকুম, আমার নাম নাভিন। আমি কানাডা সাসকাচুয়ানে থাকি। আমি কানাডায় থাকি লাস্ট অ্যারাউন্ড 20 ইয়ার্স। আমার পড়াশোনা এখানেই। আমি বর্তমানে একজন ফুল টাইম প্রি স্কুল টিচার। আমার মাশাআল্লাহ 2টা বাচ্চা আছে। আর এই তো। থ্যাংক ইউ নাবিন আপু। আমি চলে যাচ্ছি আমাদের লুসি আপুর কাছে। লুসি আপু, আপনি সবার সাথে যদি আপনার পরিচয়টা শেয়ার করতেন। থ্যাংক ইউ সুরাইয়া আপু। আসসালামু আলাইকুম, আমি তার নাম লুসি। আমি কানাডার ভ্যানকুভারে থাকি গত 5 বছর ধরে। আমার স্টাডি সবকিছু বাংলাদেশে, আর গ্র্যাজুয়েশন ব্যাচেলরটা কমপ্লিট করেছি আমি পাকিস্তান থেকে। তারপরে এখানে চলে আসি। আমার ছোট 2টা বাচ্চা আছে। আর আমি প্রজেক্ট ওয়াইজ কিছু কাজ করি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ব্যাকএন্ডে। আর পাশাপাশি হচ্ছে আমি একজন প্রাউডলি ডিজিটাল মার্কেটিং বিজনেস খুব সুন্দরভাবে রান করে যাচ্ছি। আমি নিউলি জয়েন করেছি, বাট আমি খুবই সাকসেসফুলি রান করছি কয়েক মাসে। জি, লুসি আপুর সাকসেস গুলো আমরা দেখছি প্রায় দিনই। আসলে আমি ঘুম থেকে উঠে আপুর অ্যানাউন্সমেন্ট গুলো আমিই করি। থ্যাংক ইউ সো মাচ আপু। আপু একেবারেই নতুন আমাদের বিজনেসে। আমরা অনেক সময় বলি যে আমাদের বিজনেসে যখন নতুন ইনকোয়ারি করে বা স্টার্ট করতে চায়, গতকালকে আমাকে একজন কোচিং কলে বলছিল যে আপু, আমি এক্স্যাক্টলি আপনি আমাকে বলেন আমি কবে থেকে ইনকাম করতে পারবো, তো বা আপনি কবে থেকে করেছিলেন। তো আমি তখন আপুকে বলছিলাম যে আপু, এটা আসলে কেউ আমরা বিজনেস এটা বলা যায় না যে আপনি কবে থেকে ইনকামটা স্টার্ট করবেন। বাট আমি স্টার্ট করেছিলাম, আমি যেই মাসে স্টার্ট করি বিজনেসটা তার পরের মাস থেকেই। তো সেক্ষেত্রে উনি আমাকে বলছে আপনি আমাকে বলেন আমি কয় মাসের মধ্যে আপনার মতো ইনকাম করতে পারবো। আমি সেটা আপনার উপরে, আপনার কাজের ডেডিকেশনের উপর। তবে বিজনেসের ক্ষেত্রে আমি যেটা বলি, অবশ্যই 1-2 বছরের একটা মাইন্ডসেট থাকতে হবে। সবার বিজনেস যে একইভাবে হবে সেটা না, কিন্তু অনেকেরই কিন্তু আগে, আবার এটাও না যে আপনি হয়তো আমার আগে থেকেও ইনকাম শুরু করতে পারেন। যেমন লুসি আপু একদমই নতুন আমাদের বিজনেসে, কিন্তু লুসি আপু খুবই ভালো করতেছে। তো সেটাই লুসি আপু এক্সাম্পল এখানে আমি দিতে পারি যে এখানে অনেকেই আছে 1-2 মাসে না, তার আগেও অনেক ইনকাম স্টার্ট করে। আবার অনেকের হয়তো বা 4-5 মাস বা এর থেকে বেশিও লাগতে পারে। এটা ডিপেন্ডস আপনার উপর। আর বিজনেসের কেউই গ্যারান্টি দিবে না যে কবে থেকে আপনার ইনকাম স্টার্ট হবে আসলে। আমি লুসি আপুর তো পরিচয় বললো। লুসি আপুর গত উইকে মনে হয় সাকসেস স্টোরিটা আমি কভার করছিলাম, তখন আপু বলছিল উনি পাকিস্তানে পড়াশোনা করেছে এবং অনেক কিছু আমাদের সাথে শেয়ার করেছে। এবং আপু মনে হয় 2টা প্রফেশনে, একটা হচ্ছে আপু মনে হয়, আপু একটু আপনি শেয়ার করতে পারেন। আপু, আমি বাংলাদেশে থাকতে ডাক্তারি পড়তাম, পাকিস্তানে গেছি ইঞ্জিনিয়ারিং স্কলারশিপ নিয়ে, পুরো ইউটার্ন।
একই সাথে ডাক্তার ইঞ্জিনিয়ার কিন্তু আপু দুইটা প্রফেশন। আমিও খুবই সারপ্রাইজ হয়েছি। তো থ্যাংক ইউ লুসি আপু। আমি চলে যাচ্ছি রোকসানা আপুর কাছে। রোকসানা আপু, আপনি আপনার পরিচয়টা সবার সাথে একটু শেয়ার করেন। ধন্যবাদ আপু, ধন্যবাদ আমাকে লাইভে ইনভাইট করার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে, এখন যারা দেখছেন এবং পরবর্তী টাইমে যারা দেখবেন সবাইকে আমি আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। এবং আসসালামু আলাইকুম সবাইকে, রমাদান মুবারক তো অবশ্যই। আমি রোকসানা রহমান সোহেলি, আমি ইউএসএ ফ্লোরিডাতে থাকি 10 বছরের বেশি। আমার 2 ছেলে এবং হাজবেন্ডের সাথে আমি ফুল টাইম জব করি কর্পোরেটের আন্ডারে ম্যানেজমেন্টে। পাশাপাশি বিজনেসটা করছি 1 বছর হয়ে গেল। আলহামদুলিল্লাহ, প্রাউডলি অন্যান্য সবার মতো আমিও বলছি এবং আমি খুবই প্রাউডলি বিজনেসটা করছি। আলহামদুলিল্লাহ, আই এম রিয়েলি হ্যাপি উইথ দিস বিজনেস আপু। থ্যাংক ইউ রোকসানা আপু। আমি প্রথমেই চলে যাচ্ছি আমাদের হ্যাপি আপুর কাছে কোশ্চেনে। রোকসানা আপুর ইয়া থেকে লিঙ্কটা শেয়ার করা। আপু কোশ্চেন কমেন্ট সেকশনে নাজমুন নাহার আপুর কোশ্চেন কি স্ক্রিনে ইয়া করা যাবে? থ্যাংক ইউ। তো রোকসানা আপু আমাকে হেল্প করবে কোশ্চেন গুলো স্ক্রিনে ইয়া করার দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু। হ্যাপি আপুর কাছে নাজমুন নাহার আপু কোশ্চেন করেছেন, আসসালামু আলাইকুম এভরিওয়ান। Why do I have to send you the email address, and why can't you tell me everything over the phone or text? How much would I be earning per week when I join the business? আমরা বলতেছিলাম ইনকামের কথা, তো আপু আপনি যদি একটু ডিটেইলস শেয়ার করেন সবার সাথে। থ্যাংক ইউ হ্যাপি আপু। থ্যাংক ইউ সো মাচ আপু। আসলে ইমেল অ্যাড্রেসটা শেয়ার করা এখনকার দিনে কোনো ম্যাটার না আমি বলি, কারণ আপনি যখন শপিং এ যাবেন, আপনি যে কোনো একটা স্টোরে গেলে সেখানে আপনার ইমেল অ্যাড্রেসটা জিজ্ঞেস করে ওরা, কারণ ওরা চায় যে আপনাকে ওরা লিঙ্কড করতে ওদের স্পেশাল প্রমোশন গুলা যাতে ওরা সেন্ড করতে পারে। আমাদের বিজনেসে যখন আমরা চাই আপনারা যখন ফার্স্ট স্টেপে যখন যে কারো ভিডিওগুলা দেখবেন অথবা মেসেজগুলা দেখবেন বিজনেসের, সেখান থেকে আপনারা চাইবেন যে আপনারা বিজনেসের ইনফরমেশন গুলা জানতে, এবং আমরা সবসময় আপনাদেরকে বলি যে আপনাদের ফুল নেম এবং ইমেলটা প্রোভাইড করার জন্য। এই জন্য আমরা বলি যাতে আমরা আপনাদেরকে সিক্রেট ওয়াইজ আমাদের বিজনেসের ইনফরমেশন গুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি। এক্সকিউজ মি। সো যখন আপনারা লিঙ্কটা পাবেন সেটা হবে যে ফ্রি আমাদের যে ওয়েবিনার আছে সেই ওয়েবিনার গুলা দেখার। সো সেখানে বিজনেস ওনার ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড, যেহেতু আমাদের বিজনেসটা গ্লোবাল, আমাদের বিজনেসটা 26টা দেশে 43 ব্রাঞ্চেস আছে এবং বিজনেস ওনার্স অল ওভার দ্য ওয়ার্ল্ড থেকে সেখানে বিজনেসটা রান করতেছে। সো সেই ওয়েবিনার যখন আপনারা দেখবেন, ওয়েবিনারে ওইখান থেকে ডিফারেন্ট কান্ট্রি থেকে বিজনেস ওনাররা ওনাদের সাকসেস স্টোরিটা আপনাদের সাথে শেয়ার করে। সো আপনাদের একটা জেনারেল আইডিয়া হবে এই বিজনেসটা কি এবং আপনাদের নেক্সট স্টেপটা কি হবে, আপনারা ওই ওয়েবিনার থেকে জানতে পারবেন। অনেক আপুরা ভাইয়েরা আপু যেভাবে ইমেল মেসেজটা সেন্ড করছে যে কেন ইমেল না দিয়ে আমরা ইনফরমেশনটা সেন্ড করতে পারি না আপনাদের কাছে। ইটস এ লার্জ ইনফরমেশন, কারণ এটা একটা $1 বিলিয়ন প্ল্যাটফর্ম, এখানে অনেক 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 ইনফরমেশন আছে। যখন আপনারা ফার্স্ট ওয়েবিনারটা দেখবেন, ওয়েবিনার দেখার পরে আপনাদের সেকেন্ড স্টেপ হবে যে আপনারা 149 দিয়ে তখন আপনারা আমাদের বিজনেসের সেকেন্ড স্টেপটা দেখবেন, বিজনেসের মডেলটা দেখবেন। সো তখন আপনারা জানতে পারবেন স্টেপ বাই স্টেপ। ইটস লাইক এনি আদার, কি বলবো আমি আপনাকে, আপনি যখন একটা জবে যখন যাবেন সেখানে আপনি জবের ইন্টারভিউর জন্য আপনি ফার্স্ট স্টেপেই কিন্তু যাবেন না, আপনি সেখানে অ্যাপ্লাই করবেন, আপনার রেজুমেটা সেন্ড করবেন, ওরা যখন আপনাকে কল করবে তখন আপনি আপনার প্রসেস ওয়াইজ আপনি এগিয়ে যাবেন। সো আমাদের সিস্টেমটাও এক্স্যাক্টলি দ্য সেম থিং। আর এখানে আপনাকে সেকেন্ড কোয়েশ্চেন ছিল এভরিথিং ফোনে বলা যাবে না কেন, বিকজ ইটস আ লার্জ ইনফরমেশন। আপনারা যখন সেকেন্ড স্টেপে যাবেন, সেকেন্ড স্টেপে আপনাকে 2.5 থেকে 3 ঘন্টার ভিডিও সেন্ড করা হবে, সেখানে আপনি 8 থেকে 10টা ভিডিও পাবেন। সেই ভিডিওর মাধ্যমে আপনি বিজনেসের স্টেপগুলো জানতে পারবেন এবং আপনারা তখনই আপনারা বিজনেসের কি বলবো যে কিভাবে এন্টার করবেন বিজনেসে এবং বিজনেসের স্টেপগুলো আপনারা সাকসেসফুলি জানতে পারবেন। আরেকটা কথা যে এই লিঙ্কটা আপনাকে দেওয়া হয় আপনার ইমেল থ্রুতে ওয়েবিনার দেখার জন্য, ইজ ভেরি সিকিউরড। যেহেতু একটা মাল্টি মিলিয়নিয়ার প্ল্যাটফর্ম, এখানে আমাদের সবকিছু ইমেলের মাধ্যমে জাস্ট লাইক এনি আদার প্ল্যাটফর্মের
ইয়াটাই প্রসেস করেই আপনাকে আসতে হবে এখানে। আমরা এখানে যারাই বসে আছি আমরা সবাই কিন্তু একই স্টেপ ফলো করে আসছি, একই সিস্টেম ফলো করতেছি, এবং আপনারা যারা ইন্টারেস্টেড আছেন, আপনারা যখন বিজনেসে জয়েন হতে চাইবেন আপনাদের কিন্তু আমাদের স্টেপগুলো ফলো করেই আসতে হবে। জি আপু। থ্যাংক ইউ হ্যাপি আপু। হ্যাপি আপু খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছে। আমি আশা করব যারা আসলে এই কোশ্চেনগুলো করেন তারা ক্লিয়ার হয়েছেন। আমি এরপরে চলে যাচ্ছি আমাদের দেলোয়ার ভাইয়ের কাছে। দেলোয়ার ভাইয়ের কাছে কোশ্চেন হচ্ছে, আসসালামু আলাইকুম সবাইকে। আমার প্রশ্নটা হলো দেলোয়ার ভাইয়ের কাছে, আমাদের বিজনেস মডেলে জয়েন করার পর আমাদের লাইফ চেঞ্জ হয়, ইনকাম ভালো হয় এবং ব্যক্তিগত উন্নতি হয়। এই ব্যক্তিগত উন্নতি বা পার্সোনাল ইমপ্রুভমেন্টটা কি? একটা বিজনেস মডেল কিভাবে পার্সোনাল ইমপ্রুভমেন্ট ঘটায় একটু ব্যাখ্যা করে বলবেন দেলোয়ার ভাই, একটু ডিটেলসে আমাদের সাথে শেয়ার করবেন। আচ্ছা, ধন্যবাদ সবাইকে এবং সুরাইয়া আপু এবং আমার আজকে যে প্যানেল আছে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার এখানে আজ শুরু হয়েছে প্রায় 6:30। আমি যখন শুরু করলাম, ওপেন করলাম 6:30 বাজে, সেহরি খাওয়ার একটু পরেই। তো সবাইকে শুভ সকাল। আসলে পার্সোনাল ইমপ্রুভমেন্ট তো আমরা বিভিন্নভাবে ব্যাখ্যা করতে পারি। পার্সোনাল ইমপ্রুভমেন্টকে বরং আমি যদি বলি যে পার্সোনাল ডেভেলপমেন্টটা কি হয় আমাদের এখানে, সেটা আরো বেশি। এখন পার্সোনাল ইমপ্রুভমেন্ট বলতে আমি যদি মনে করি যে আমার অনেক টাকা ইনকাম হবে, সেটা একটা হতেই পারে। তার সাথে বরং হচ্ছে আমরা যে স্কিল ডেভেলপ করি, সেটা একটা বড় বিষয়। তো পার্সোনাল ডেভেলপমেন্ট বলতে আমরা আসলে বুঝি কি? যে যখনই আমরা কোনো একটা কাজের মধ্যে ঢুকি বা কোনো একটা কিছু শুরু করি, সেখান থেকে আমাদের যে আ আ পার্সোনাল স্কিল, মানে আমরা যে কাজগুলো করছি সেখানে যে একটা স্কিল ডেভেলপমেন্ট করে আমাদের নলেজ, আমাদের মাইন্ডসেট এবং আমাদের যে একটা হ্যাবিট তৈরি হয় টু এনহ্যান্স ক্যারিয়ার গ্রোথ। তো এটি হচ্ছে মূলত আমাদের অ্যাচিভমেন্ট, মেইন অ্যাচিভমেন্ট। এবং এই পার্সোনাল ডেভেলপমেন্টের কতগুলো অ্যাসপেক্টস আছে যেগুলো আমরা অ্যাচিভ করে থাকি এখান থেকে। তার মধ্যে মূল বিষয়টা হচ্ছে যে স্কিল ডেভেলপমেন্ট। ২ নম্বর হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস। এরপরে হচ্ছে টাইম ম্যানেজমেন্ট স্কিল। তারপরে আমরা আরো যেটা অর্জন করি সেটা হচ্ছে যে আমাদের নেটওয়ার্কিং এবং রিলেশনশিপ। এবং এই রিলেশনশিপটা শুধুমাত্র যে আমার পার্টনারদের সাথে না, আমাদের পুরো অডিয়েন্সের সাথে একটা রিলেশনশিপ তৈরি হয়। তারপরে হচ্ছে যে একটা ইমোশনাল ইন্টেলিজেন্স, যেটা আ এই বিজনেসের সাথে, সাথে হোক, যেকোনো কাজের সাথে, সাথে যখন নিজের স্ট্যাটাসটা আপগ্রেড হয় তখন সাথে, সাথে আমাদের যে এই ইমোশনাল ইন্টেলিজেন্সটা তৈরি হয়, যেটা আমাদেরকে হেল্প করে যে যেকোনো সিচুয়েশন, যেকোনো সময় যেটা আমাদেরকে ম্যানেজ করার মতো সামর্থ্য অর্জন করতে সহায়তা করে। এরপরে আরেকটা পয়েন্ট আছে যেটা হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি এবং আ গ্রোথ মাইন্ডসেট। তো সবকিছু মিলিয়ে যে আমাদের যে অ্যাচিভমেন্ট গুলো হয় সেটা আমাদের পার্সোনাল লাইফে একটা বড় ইমপ্যাক্ট ফেলে। তো আমরা দেখি যে আ স্কিল ডেভেলপমেন্ট আমরা শুরু করি যখন এই বিজনেসে ঢোকার আগে, যখন আমরা ওয়েবিনারটা দেখি, সেখান থেকে যে আমরা নলেজ গ্যাদারিং শুরু করি। তারপরে আমাদের সে 10 ভিডিওস, এরপরে আমাদের শুরু হয় মেন্টরিং সিস্টেম। এরপরে আছে আমাদের আ আ ট্রেনিং সাইট একটা এক্সটেনসিভ আ লার্নিং ইকুইপমেন্ট বলা যায় আমাদের জন্য। এবং সেখান থেকে আমাদের যে আ নলেজ গ্যাদারিং এবং আমাদের যে স্কিল ডেভেলপমেন্ট হয় সেটা আমাদের পুরো লাইফেই কাজে লাগে। ইভেন আমাদের পরিবারেও এটা হেল্প করে। তো আরেকটা বিষয় হচ্ছে যেটা আমি আ দেখি যখন আমাদের সুরাইয়া আপু আমাদের কোচ, আ উনার মধ্যে যে একটা স্কিল আমি সবসময় ফলো করি, সেটা হচ্ছে যে এই ইমোশনাল ইন্টেলিজেন্স। যখন আমরা বিজনেস করছি, কেউ হয়তো বিভিন্নভাবে সাকসেসটা আসতেছে। কারো কম, কারো বেশি। কিন্তু কেউ যদি দেখা যাচ্ছে যে একটু বিমর্ষ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে একটু আপসেট, তার ডেভেলপমেন্ট ওইভাবে হচ্ছে না। তাকে যে মেন্টাল সাপোর্টটা দেন উনি, এটা একটা অ্যামেজিং একটা বিষয়। এবং আমার ধারণা এই জিনিসটা, এই যে গুণটা, এটা সুরাইয়া আপু বাই বন্ড পেয়ে আসেননি। বরং আমার মনে হয় যে উনি এই বিজনেস করতে, করতে এবং বিজনেস পার্টনারদের সাথে কথা বলে বিজনেসের ট্রেনিং সাইট, বিজনেসের ওয়েবিনার এবং মাস্টারমাইন্ড দেখে, দেখে তার মধ্যে যে নলেজ গ্যাদারিং হয়েছে, তার মধ্যে যে পাওয়ার টু এডুকেট দ্য আদার পিপল যেটা তৈরি হয়েছে সেটা তিনি কাজে লাগান। তো আজকে যেহেতু সংক্ষিপ্ত আ ইয়ে হবে, আ
পর্বটা হবে। তো আমি এখানে শেষ করছি। পরবর্তী প্রশ্নতে আবার আসবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ দেলোয়ার ভাই। আমি চলে যাচ্ছি লুসি আপুর কাছে। রক্সানা আপু আবার একটু হেল্প করতে হবে। আহ, আপু এটা কোশ্চেনটা করেছে লুসি আপু। প্রশ্নটা হচ্ছে, হ্যাঁ লুসি আপুর প্রশ্নটা বোধহয় আমি না, এটা হচ্ছে মনে হয় নাভিন আপুর কাছে কোশ্চেন। আমি অবশ্যই স্ক্রিনে কোশ্চেনটা দেখতে পাচ্ছি না লুসি আপু। হ্যাঁ তুমি বলো, মুখে বলো, আমিও কোশ্চেনটা দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমি দেখতে সম্ভবত পাচ্ছি। হ্যাঁ মনে হয় অন্য কোনো পেজে করেছে। আমার পেজে করতে হবে লুসি আপু কোশ্চেন, না হলে আমি স্ক্রিনে দেখা যাবে না। আমি কোশ্চেনটা পড়ছি লুসি আপুর। আমাদের আপনারা সবসময় এই বিজনেসের পজিটিভ দিকগুলো বলেন, এই বিজনেসের কি কোনো নেগেটিভ সাইড নাই লুসি আপু? আপু, এই বিজনেসটা আমি যখন থেকে স্টার্ট করেছি, তো আমার আসলে এই বিজনেসটা শুরু করার পর থেকে আমার কাছে নেগেটিভের থেকে আমি পজিটিভ সাইডটা বেশি পেয়েছি। ইভেন আমি নেগেটিভ সাইড পাই নাই বলতে পারি। কারণ আমার একটা ওয়ার্কলোড এত বেশি ছিল একটা সময়, যে আমাকে জব করতে হয়, আমার হাজবেন্ডকে জব করতে হয়, আমার ছোট দুটা বাচ্চা, আমার বাচ্চারা ডে কেয়ারে থাকে, তারা বাসায় এসে আমাদের সাথে টাইম স্পেন্ড করতে পারে না। প্লাস এমনও হয়েছে যে কখনো উইকেন্ডেও কোনো না কোনো কারণে যেতে হয়েছে। তো এই যে মানে স্ট্রেসফুল একটা লাইফ, এটার কারণে আমাদের মেন্টালি স্ট্রেস, ফ্রাস্ট্রেশন এগুলো তো পাশাপাশি থাকতোই। আমাদের বাচ্চাদেরকে সময় দিতে পারতাম না। বাট এখন আমি এই বিজনেসটা যখন স্টার্ট করছি, তারপর থেকে আমি বাসায় মানে ওয়ার্কলোড আমার অনেক কমিয়ে দিয়ে আমি এখন মানে ফুল টাইম বলতে পারেন এটাই করছি। তো আমি সকালবেলায় ঘুম থেকে উঠি, আমি আমার বাচ্চাদেরকে সময় দেই, তাদেরকে প্লাস আমি আমার হাউসহোল্ড কাজ করি, প্লাস আমার যখন ইচ্ছা হয় তখন আমি একটা পোস্ট করি বা বিজনেসে কিছু একটা দেখি। আমার কোনো ফ্লেক্সিবল মানে যে লাইফটা ছিল না একটা সময়, ওইটা আমি এখন খুবই পাই। আমি হচ্ছে আমার ইচ্ছা মতো আমার বিজনেসটাকে করতেছি। আমার ইচ্ছা হলো সকালে একটা পোস্ট করতে, আমি করতেছি, দুপুরে করতে, রাতে করতেছি। বাট আমার যে 9 to 5 যে জবের স্কেডিউলটা, ওইটা আমাকে এখানে দিতে হয় না। ওয়ার্কলোড কমে গেছে, বাচ্চাদেরকে সময় দিতে পারছি, বাসার কাজ করতে পারছি। আলহামদুলিল্লাহ রমজান মাসে তো আমাদের টাইমের একটা ইফতারির টাইম থাকে, তারাবির টাইম থাকে, অনেক মানে কাজ থাকে, প্লাস টাইম, এগুলো তো একটা নির্দিষ্ট টাইম থাকে। তো এটার মাঝেও আমি বিজনেসটা সুন্দরভাবে করছি। তারপরে হচ্ছে আমার মানে বলতে পারেন যে আমার স্ট্রেস চলে গেছে পুরাপুরি। মাত্র 1 ঘন্টা, আমি এমন না যে 2 ঘন্টা বা 3 ঘন্টা ডেইলি দেই। আমি কখনো 1 ঘন্টা দেই, কখনো 2 ঘন্টা দেই। এই 1-2 ঘন্টা দিয়ে, এবং আমি যখন স্টার্ট করি তখন শুনেছিলাম যে মাত্র 2-3 ঘন্টা দিয়ে বিজনেসটি করা যায়। তো এটা আসলে শুধু বলা না, এটা আমি আমার লাইফ থেকে এটা দেখতেছি যে আসলেই 2 ঘন্টা বা 3 ঘন্টা দিয়ে করা যায়। আমি যখন টোটালি সারাদিন ফ্রি থাকি তখন আমি 3 ঘন্টা সময় দিই। এছাড়া 1 ঘন্টা দিয়েও আমি বিজনেসটা সুন্দরভাবে করছি। আমার ওয়ার্কলোড নাই। আমি মানে ফ্যামিলির সঙ্গে উইকেন্ডে বাইরে যাই। আমার কাজের প্রেশার নাই। আমি সেম ক্যাপিটালটা গেইন করতেছি বা তারও বেশি মাঝে মাঝে আসে। দেখা যায় যে একটা জব করলে এটা হচ্ছে আপনার একটা মান্থলি বেসড স্যালারি আসে। বাট আমার কখনো 2 দিনে আসে, কখনো 3 দিনে আসে, কখনো 1 সপ্তাহে আসে। মানে যেটা আমি মানে এটা তো আমি জবে কখনো পাইনি। সো এই যে সুবিধাগুলো আমি পাচ্ছি, প্লাস আমি দেখা যাচ্ছে যে অফিসে আছি, আমার বাসায় কোনো একটা সমস্যা হচ্ছে, তারা আমাকে ফোন দিয়ে পাচ্ছে না। বাট আমার এখন বাসায় মানে কোনো একটা প্রবলেম হচ্ছে, আমি স্ট্যান্ড বাই আছি তাদের পিছনে, যেটা আমি বিজনেস করে পাচ্ছি। তো বাসায় বসে ফ্যামিলিকে সময় দিয়ে আমি যে একটা মানে সাইড হ্যাসেল বের করতে পেরেছি, এটা আমার জন্য খুবই বেস্ট হয়েছে, এবং আমার কোনো অভিজ্ঞতার প্রয়োজন হয় না।
সেহেতু আমি না কোনো একাডেমিক কোনো আমার একাডেমিক কোনো মানে অভিজ্ঞতা বা কোনো সার্টিফিকেট এই সব কিছুও দরকার হচ্ছে না, শুধুমাত্র একটু সময় দিয়ে আমি সবকিছুই করতে পারছি, যেটা একটা মানুষ ফুল টাইম জব করে বাইরে। তো আমাদের টেকনোলজিটা আসলে এতটাই মানে স্প্রেড হয়েছে, এতটাই আপডেটেড হয়েছে যে আসলে ঘরে বসে ডিজিটাল স্পেসটাকে সুন্দরভাবে ইউজ করে যে একটা কিছু করা যায়, এটা আমরা অনেকেই জানি না, বা যারা জানি তারা ইউটিলাইজ করতে পারি না। সো এটাকে আসলে খুব সুন্দর করে ইয়া করা যায়, মানে আপনার হচ্ছে যারা নতুন আসতে চায় এখানে, তারা এটা ফর এক্সপিরিয়েন্স বা কিউরিসিটির মাধ্যমে হলেও দেখতে তাদের দেখা উচিত যে এটা আসলে করা যায়। তো এখানে নেগেটিভ সাইড আমি কিছুই পাইনি, বরং আমার লাইফে যেটা হয়েছে ওটা আমি পজিটিভই পেয়েছি। আমার লাইফ আগের থেকে অনেক ইজি হয়ে গেছে। থ্যাংক ইউ লুসি আপু, খুব সুন্দরভাবে এক্সপ্লেন করছেন। আমিও সেম লুসি আপুর সাথে একমত যে আমি আসলে এই বিজনেসে এখনো কোনো নেগেটিভ সাইড গুলো আসলে আমি পাইনি, বরং যেটা বললো যে আমাদের এখানে সবাইকে আমরা হেল্প করছি বা বন্ডিংটা অনেক সুন্দর। তো নেক্সট কোশ্চেন আমি চলে যাচ্ছি আমাদের নাভিন আপুর কাছে। রোকসানা আপু কি স্ক্রিনে কোশ্চেনটা ইয়া করবে। I have one question to Naveen Apu. Do I have to quit my job to do this business? Plus, if I don't quit my job, eventually I can be top in the business. খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা আসলে মানে এটা আমাদের খুবই কমন এবং খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, সবাই করে থাকে যে আমাদের জবটা কুইট করতে হবে কিনা। আপু, আমি এই বিজনেসটা করছি ইজ বিন অলমোস্ট 2 বছর, এবং তার পাশাপাশি হচ্ছে আমি ফুল টাইম জব করি এবং পার্ট টাইম একটা ডিপ্লোমাও করছি। আমি স্টিল খুবই সাকসেসফুলি বিজনেসটা রান করছি। আপনার আমাদের হচ্ছে এই যে একটু আগে আপু যে বলে গেল মাত্র 2 ঘন্টা বা 3 ঘন্টা টাইম দিলে হয়ে যায়, এবং এই টাইমটা কখন দিতে হবে নন নেসেসারিলি। আমার মাঝে মাঝে এমন হয় যে আমি সারাদিন কাজ করি, তারপরে ক্লাস থাকে, তারপরে আমি আমার যখন শুয়ে থাকি তখন আমার জাস্ট ল্যাপটপ বা ফোন বা কোনো কিছু থাকলেই হয় ইলেকট্রনিক্স, তারপরে ওখানে আধা ঘন্টা দিলাম, তারপরে আবার কাজের মাঝখানে আমার ব্রেক থাকে, তখন আমি আবার হাফ এন আওয়ার দিলাম। এভাবে আমি সারাদিনে কোনো দিন 1 ঘন্টা দিই, কোনো 2 ঘন্টা দিই, এবং এমন না যে আমাকে এভরিডে 2 ঘন্টা টাইম দিতেই হবে। সামটাইমস যদি আপনার টাইম না থাকে, আমরা সামটাইমস ডে স্কিপও করতে পারি। আমাদের ফেসবুক আমরা সবাই চালাই, ফেসবুকে একটা পোস্ট করতে কয়েক সেকেন্ড লাগে আমরা জানি। আমরা মাঝে মাঝে ফেসবুকে বসে রিলস স্ক্রল করতেই থাকি এবং কখন কত টাইম চলে যাচ্ছে আমরা কিন্তু বুঝতেই পারি না। তো টাইমগুলো যখন আপনি চিন্তা করবেন যে আসলে টাইম আসলে আছে কিনা আমাদের লাইফে, টাইম অবশ্যই আছে। টাইম যখন দেখবেন যে ক্যালকুলেট করতে হচ্ছে না, কোনো কিছু করতে হচ্ছে না, জাস্ট কয়েক সেকেন্ডের একটা কাজ, তখন আপনার মনে হবে না যে আমাকে কোনো কিছু কুইট করতে হবে। প্লাস আরেকটা যেটা কোয়েশ্চেন যে আপনি যদি ইভেনচুয়ালি কুইট না করেন তাহলে কি আপনি বিজনেসে টপ কোনো কিছু যেতে পারবেন কিনা। অ্যাজ আই সেড যে টাইম যেহেতু খুব কম দিতে হয়, এবং টাইমটা আপনি নিজেই বুঝে যাবেন যে 2 ঘন্টা এত ইফেক্টিভ একটা টাইম হয় যখন আপনি 2 ঘন্টা বা 1 ঘন্টা টাইমটা দিবেন। হ্যাঁ, ওই 2 ঘন্টা টাইম আপনাকে এত বেশি স্কিল করে ফেলবে এবং এত বেশি জানার জায়গাটা তৈরি করে দিবে যে আপনার মনে হবে না যে ইভেনচুয়ালি আপনি আপনার যে যদি আপনার যে প্রফেশনে আপনি এখন আছেন, ওই প্রফেশনটা যদি মনে করেন যে না আমি এই প্রফেশনটা খুব পছন্দ করি, প্লাস এট দ্য সেম টাইম আমি আরো কিছু আর্ন করতে চাই এক্সট্রা। তো সেই ক্ষেত্রে আমি এখনো পর্যন্ত আমাদের যত বিজনেস পার্টনার আছে, আমাদের অনেকে আছে জব কুইটার, হ্যাঁ, এবং অনেক আপুরা আছে, ভাইয়া আছে আমাদের এই লাইভে এখনো আছে যারা জব কুইট করেছে, যারা এখনো পর্যন্ত জব করছেন। সাকসেসফুলি 2টা কাজই করতে পারছি আমরা। ধন্যবাদ। থ্যাংক ইউ নাভিন আপু। আসলে জব কুইট করা বা না করা এটা হচ্ছে আপনার উপরে, কারণ অনেকে এখানে জবের পাশাপাশি বিজনেস করে যাচ্ছে এবং তারা টপ লেভেলের লিডার, এবং অনেকেই আছে যখন যারা জব কুইট করেছে, যেরকম আমি। কারণ আমার মনে হয়েছে যে অনেক বছর জব করেছি, তো এখন আসলে আমার কুইট করার সময় হয়ে গেছে। তো এটা আপনার পার্সোনাল চয়েস।
অ্যাড করি আপু। আমি নিজে যে বললাম যে আমি অলমোস্ট 2 বছর ধরে আমার জবের পাশাপাশি আমি করছি। ইনশাআল্লাহ আমার যেমন প্ল্যান আছে যে আমি কুইট করব এবং কুইট বিষয়টা কখন আসে জানেন? আপনি যখন যেই জবে আমি এখন আছি এখান থেকে যদি আমি সমপরিমাণ এবং ইভেন অনেক বেশি যখন আমরা আসলে এখান থেকে পাই, হ্যাঁ? তখনই কিন্তু আমরা কুইটের বিষয়টা নিয়ে আসি। তো ওইটা আপনি নিজেই ডিসাইড করতে পারবেন যে জবটা আসলে কুইট করতে হবে কি হবে না এবং জবের সাথে আপনি যেতে পারছেন কিনা সামনে। থ্যাংক ইউ আপু। এখন চলে যাচ্ছি রোকসানা আপুর কাছে। রোকসানা আপুর কাছে হচ্ছে কোশ্চেন। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে একজন প্রতিষ্ঠিত বিজনেসম্যান তার সন্তানকে সর্বোচ্চ লেখাপড়া করায়, কিন্তু চাকরিতে যোগদান না করে ব্যবসায় যোগদান করে। এর সিক্রেটটা কি? আপনার কাছে কি এর কোনো ব্যাখ্যা আছে, রোকসানা আপু? ধন্যবাদ আপু। আমার যে প্রশ্নটা, সেই প্রশ্নটা আগে যে আপু এবং ভাইয়ারা বলে গেলেন, সবগুলো কথার মধ্যে কিন্তু আমার এই প্রশ্নের অ্যান্সারটা বোধহয় আছে। সেটা হচ্ছে একে যদি বলি, সবাই কিন্তু বললেন যে সময়ের ফ্লেক্সিবিলিটি বা আমরা পজিটিভ সবকিছু মিলেই এই বিজনেসের কথা আমরা বলছি। বিজনেসে প্রশ্ন হচ্ছে কেন মানে বাবা মারা বা প্যারেন্টসরা ভালো পড়ালেখা করানোর পরেও তাদেরকে চাকরিতে না দিয়ে বিজনেসটা চায়। আমি সেই ক্ষেত্রে বলবো যে সেই বাবাও হয়তো বিজনেসই করতেন, সেই প্যারেন্টরা হয়তো বিজনেসই করে আসছেন। এখন বিজনেস এবং জব, এখন আমি কিন্তু স্টিল জব করছি, আর এখানে অন্যান্য আপু ভাইয়ারাও জব করছেন, কেউ করছে। তুমি এতদিন করছিলে, তারপরে এখন তুমি কুইট করে বিজনেস করছো। তো বিজনেস এবং জবের ডিফারেন্সটা আমরা বুঝতে পারি, কারণ এখানে সবচেয়ে আগে যেটা আছে সেটা হচ্ছে সময়। যেমন আমি যে জবটা করছি সেটার তো একটা স্ক্যাজুয়াল আছে, যেখানেই আমরা জব করি সেখানে একটা স্ক্যাজুয়াল থাকে এবং সেই টাইমের মধ্যে আমাকে ইন করতে হয়, টাইমের মধ্যে বের হতে হবে। আমার কাজ স্লো থাকুক আর বিজি থাকি, ওই সময়টুকুই আমাকে কাজ করতে হবে। এখন আমার বিজনেসে, সেটা যে কোনো বিজনেসেই হোক, আমার যদি বিজনেসটা আমি ওন করি তাহলে সময়টা আমি তৈরি করব। আর আমার বিজনেসের বস তো আমি, যেহেতু আমি বস, আমি আমার মতো করে চিন্তা করব। আর বিজনেস করার পরে যেটা হয়, জব করলে মান্থলি বলেন, আওয়ারলি বলেন, উইকলি বলেন, একটা স্যালারি হয়, বেতন হয়। আর বিজনেসে কিন্তু বলতে পারবো না যে আজকে আমি এই বেতনটা পাচ্ছি, আগামীকালকে ওই বেতনটা পাবো। বিজনেসে তো ওঠানামা আছে, বিজনেসটা হয় গাণিতিক হারে। আর জবের যেটা হয়, আমি ঠিক যদি আমাকে আওয়ারলি বেতন দেওয়া হয়, আমি চিন্তা করব উইকে আমি কত আওয়ার জব করলাম, কাজ করলাম, সেই আওয়ার অনুযায়ী আমাকে বেতন দেওয়া হবে। এবং বছর শেষে গিয়ে যখন আমি চিন্তা করব যে একটা বছর শেষ হয়ে গেছে, আমি আমার বসের কাছে বলবো যে আমাকে একটু বেতন বাড়িয়ে দেওয়া হোক, কিংবা বস নিজে থেকেই দিবে। সেটা কতটুকু, এটার একটা লিমিট আছে যে এই পরিমাণেই আমার বাড়বে। সেটা বাড়তে 2-4 বছর, 10 বছর, আমি তো একই প্রফেশনে আছি এবং আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আমরা যখন জব করি তখন আমাদেরকে বছর শেষে কিংবা কোনো একটা যদি বাড়ানোর চিন্তা করে, সেটা কতটুকু। আর বিজনেসের ক্ষেত্রে এখন আমি আজকে যেই আমার যেটা হচ্ছে, ইনকাম হচ্ছে, এই মাসে আমার যে ইনকাম হচ্ছে, আগামী মাসে যে আমি এটাই করব, এখানে কিন্তু এরকম কোনো লিমিটেশন নাই। এমনও হতে পারে আগামী মাসে এই মাসের থেকে আমি দ্বিগুণ কিংবা রিডবল হতে পারে, কিন্তু আগামী মাসেই কিন্তু আপনার জবের বেতন রিডবল হবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই মাসে আমি যদি 5 টাকা পাই, আগামী মাসে নিশ্চয়ই আমি 10 টাকা পাবো না। সেটা বছর শেষে গিয়ে হয়তো আমি একটুখানি বেশি চিন্তা করব। এটা একটা, আমার কাছে মনে হয় যে এটা একটা বড় বিষয়। আর বাবা মা যেহেতু বিজনেস করে আসছেন, আমাকে সর্বোচ্চ পড়ালেখা করানোর কারণে আমাকে জব করতে হবে এমনটা কোনো ব্যাপার না, যদি সে ফ্রিডমটা চায়। বিজনেস টোটালি একটা ফ্রিডম। এখন আমার মনে হলো আমি বিজনেসে কাজ করব,
আমার মনে হলো বিজনেসে কাজ করব না। আমি আমার অভিজ্ঞতা থেকে আরো একটা জিনিস যদি শেয়ার করি, সেটা হচ্ছে বাংলাদেশে থাকা অবস্থায় আমার হাজবেন্ড ব্যবসায়ী ছিলেন। আমি প্রথম থেকেই দেখছি যে ও বিজনেস করছে। তো আমরা বছরে 2-3টা ট্যুর দিতে পারতাম। কারণ হচ্ছে যেহেতু তার নিজের বিজনেস, সে সময় চাইলেই বের করতে পারে। এই একটা জিনিস আমার কাছে সবসময় মনে হতো যে এই জন্য হলেও মানুষের বিজনেস করা উচিত। অনেক সময় কোথাও ইনভাইট থাকলে আমি দেখতাম অনেক ভাবি আপুরা বলতো যে না কাজ আছে, অফিস আছে, ছুটি নিতে পারছি না, এরকম। কিন্তু আমার কখনো এরকমটা আমি বলি নাই বা আমার শুনতে হয় নাই যে আমার তো ছুটি নেই, আমি তো ছুটি পাচ্ছি না। যেহেতু নিজে বিজনেস করতেন, সেহেতু তার সময়টা নিজে করতে পারতেন। তো বিজনেস আর জবের জায়গায় পার্থক্য অনেক পার্থক্য। আর বাবা মারা চান ছেলেমেয়েরা বিজনেস করুক, কারণ হচ্ছে আমার মনে হয় ফ্রিডম। এবং এই যে বললাম যে আরেকজন বস, ম্যানেজার বা তাদের যে তদারকি, এগুলো অনেকেই পছন্দ করি না আমরা। অনেকেই পছন্দ করি না। এখন আজকে ধরো আমি বিজনেস করছি, আমি ফ্রিডম। আমার যদি এখন এই মুহূর্তে আমার যদি মনে না হয়, আমি বিজনেস নিয়ে কোনো কথা বলবো না। আমি বিজনেসের কাজ করব না। আর যদি আজকে আমাকে এই মুহূর্তে কাজের স্কেজুয়াল থাকতো, এই সময় আমাকে যেতে হবে, আমার শরীর খারাপ থাকুক, একদিন হয়তো আমি এক্সকিউজ দিব। দ্বিতীয় দিন এক্সকিউজ দিতে গেলে আমাকে চিন্তা করতে হবে আমার জবটা কি থাকবে নাকি থাকবে না। তো বিজনেসে তো কোনো এক্সকিউজের কিছু নাই। আর আমাদের বিজনেসটা নিয়ে যদি আমি বলি, তাহলে আমি বলবো যে আপু যেটা বললেন যে উনি তো এক ঘন্টা অনেক সময় দেয় না, বা আপু কিন্তু এটা বললেন। আমার কথা যদি আমি বলি, আমিও বলতে পারি যে প্রতিদিনই যে আমরা 2 ঘন্টা 3 ঘন্টা বিজনেসে দেই তা কিন্তু না। আমার আজকে কোনো কারণে মনে হলো আমি স্কিপ করলাম, আমি আজকে বিজনেস নিয়ে কোনো কাজই করলাম না। কিন্তু আমাদের এই বিজনেসের এমন না যে আজকে যদি আমি 2 ঘন্টা না দিই, তাহলে আমার আগামীকালকে বিজনেসটা ডাউন হয়ে যাবে। আর আগামী পরশুদিন যদি আমি 3 ঘন্টা সময় দিই, তাহলে আজকের থেকে বেশি ইনকাম করে ফেলবো। বিজনেসটা টোটালি ফ্লেক্সিবল, আমাদের তো 100% ফ্লেক্সিবল। আর যে আপু যে বলে গেলেন, আপু তো বললো যে এখানে নেগেটিভ পজিটিভ যে ব্যাপারটা আসছে, আমাদের কি কোনো নেগেটিভ নাই? আমি বলবো টপ টু বটম আমি কোনো নেগেটিভিটি কিছু পাইনি, নেগেটিভ কিছু নাই। যেহেতু নেগেটিভ নাই, তাহলে আমরা নেগেটিভটা কোত্থেকে খুঁজে এনে বলবো। এখন যিনি আমার আপুকে প্রশ্নটা করলেন যে আপনাদের এই বিজনেসে কি কোনোই নেগেটিভ নাই, ওই আপুর সাথে আমি যদি বলি, আমি বলবো যে না আমাদের এই বিজনেসে আজকে পর্যন্ত আমি অন্তত কোনো নেগেটিভিটি পাইনি, আমার কাছে নেই। সেই সব চিন্তা করেই আমি বলবো যে বিজনেসের সাথে চাকরির তুলনা করাটা বোধহয় উচিত না। তবে হ্যাঁ, আমরা যারা বিজনেস করে, বিজনেসের আন্ডারেই তো আমরা জব করি, আমরা বুঝতে পারি জব এবং বিজনেসের। যখন আজকে আমার 8 ঘন্টা কাজ করার সময়ে আমি কাজ করছিলাম, আমার কাছে মনে হচ্ছে যে আমার এখন কোনোই কাজ নেই, আমি ইচ্ছা করলে বাসায় চলে যেতে পারতাম। কিন্তু কখন? যদি সেটা আমার নিজের বিজনেস হতো, যদি আমার নিজের বিজনেস হতো, আমি সেটা চলে যেতে পারতাম। কিন্তু যেহেতু আমি আরেকজনের আন্ডারে জব করি, আমি সেটা পারবো না। এই কারণেই আমার মনে হয় আমাদের বাবা মারা চান বা আমি চাই আমার ছেলে আমার মেয়ে সর্বোচ্চ পড়ালেখা করেও বিজনেসই করুক। আর বিজনেস করলে যে পড়ালেখার মান কমে যাচ্ছে তা তো না, বিজনেস করতেও অনেকটা শিক্ষার প্রয়োজন আছে। সেই শিক্ষাটাকে যদি বিজনেসে প্রপার কাজে লাগানো যায়, তাহলে এই যে এত কষ্ট করে যে হায়ার এডুকেশন শেষ করে বিজনেসটা শুরু করলো, তাদের বিজনেসটা গ্রো করবে খুব দ্রুত। আর জব করলে, আমি বলছি না যে কেউ জব না করুক, জব করলে সেটা কাজে লাগিয়ে আস্তে আস্তে উপর দিকে উঠতে হবে। সেই জায়গা থেকে আমি মনে করি বিজনেস ইজ বেস্ট। আপু, থ্যাংক ইউ রোকসানা আপু, অনেক সুন্দরভাবে অনেক ডিটেলসে বলছে। যেখানে এখানে কোশ্চেনটা ছিল যে বিজনেসম্যান, একজন প্রতিষ্ঠিত বিজনেসম্যান তার সন্তানকে কেন সর্বোচ্চ পড়াশোনার পরে বিজনেসের দিকে ধাপিত করে, বিকজ অফ এখানে অনেকগুলো পয়েন্ট আপু এক্সপ্লেন করছে। এখানে আপু প্রতিষ্ঠিত ব্যবসায়ী তার ছেলে মেয়েকে চাইবে বিজনেস করুক, কারণ তিনি অলরেডি প্রতিষ্ঠিত।
সেই প্রতিষ্ঠিত জায়গা থেকে যদি পড়াশোনা শেষ করে এই বিজনেসটাই ধরে, কিংবা বাবাকে সে দেখে আসছে যে আমার বাবা কতটা ফ্রিডম ছিলেন, আমার বাবা বিজনেসে এই জায়গাটাতে সাকসেস, তো আমি যেখানে জব করব সেখানে তো আমাকে আস্তে আস্তে উঠতে হবে, তাহলে যে সাকসেসফুলি বিজনেসটা রান করছে আমি তো সেটারই ফলো করব, রাইট? সেজন্যই বোধহয় বাবারাও চান যে ওরাও বিজনেসই করুক। এখানে একজন আপু লিখছে যে নেগেটিভ একটাই আছে আমার মনে হয়, যদি কেউ বিজনেস শুরু করে বিজনেসের সময় না দেয় ওইটাই বিজনেসের নেগেটিভ দিক। খুবই ভালো সুন্দর বলছে জি আসলে। আপু, এটা একদমই ঠিক যে এখানে Scientific world। নেগেটিভ, আপনি যদি বিজনেস না করেন সেটাই তো নেগেটিভ। সেটাই। একদিন তানভীর ভাই কথাটা বলছিল যে আমি কখন সাকসেস হতে পারবো না, তখন ভাইয়া বলছিল যে যেদিন আপনি বিজনেস থেকে মানে মাইন্ডসেট করবেন সেদিন থেকে আপনি বিজনেসটা করবেন না, তাহলে আপনি আনসাকসেসফুল, কিন্তু বিজনেস করলে অবশ্যই আপনি সাকসেসফুল হবেন। না সেইটাই হ্যাঁ, আসলে ধৈর্য, হ্যাঁ এখানে ধৈর্যটা আমি বলবো যে নট অনলি বিজনেস, যে কোনো কিছুর জন্যই ধৈর্যটা ধরতে হয়। এখন নেগেটিভ পজিটিভ দিয়ে তো আর আমি যদি আগে থেকেই চিন্তা করি যে এটা তো আমার কি হবে, এটাই কিন্তু নেগেটিভ। এই যে প্রশ্নবোধক একটা চিহ্ন, ওটাই নেগেটিভ। হ্যাঁ, আমাদেরকেও ভাইয়া যেমন মিটিং এ বলে যে আপনি পারবেন এটাই বলবেন। পারবেন, যদি বলেন যে আজকে থেকে পারবো না, হবে কিনা, হ্যাঁ। তাহলে আর হবে না। না তখন কিন্তু থেকেই আর এটা হবে না। কিন্তু ওটাই আসলে এটা নেগেটিভ কিন্তু জিনিস। নাবিন আপু, এটা কিন্তু সত্যি। হ্যাঁ, আমাদের কিন্তু ইসলামেতেও আছে যে আমাদের পজিটিভ চিন্তা করা, রাইট? আমরা কিন্তু আসলে বলি কিন্তু আমরা মানি না। যদি মানি আমার না। হ্যাঁ। মধ্যে থাকে যে আমি এটা পারবোই। আমার মনে আছে কোচিং কল আমার সাথে তানভীর ভাইয়া হয়েছিল। তো ভাইয়া যখন আমাদের এখানে কমিশন প্যাটার্নটা বুঝাচ্ছিল, প্রথমত যে আমাদের 3rd মাইলস্টোনে ইনকাম কত, 4th মাইলস্টোনে, উনি যখন 6th মাইলস্টোনে দেলোয়ার ভাই গেল, আমি বললাম যে ভাই আমার এত টাকা লাগবে না। টু বি অনেস্ট আমি ঠিক এরকমই ভাবে বলছিলাম, কারণ আসলে এত টাকা দরকারও লাগে না। মানে আমরা তো আসলে আমার বাবা আর্মিতে ছিলেন, আমি জব মাইন্ডেরই একটা মানুষ, কারণ জবে কিন্তু একটা ইনকাম নির্দিষ্ট, কিন্তু একটা বিজনেসে তো নির্দিষ্ট অনেক থাকে। বেশি। হ্যাঁ। আর সেকেন্ডলি যখন প্যাটার্ন দেখাচ্ছিল যে এখানে কিভাবে 2nd মাইলস্টোন থেকে 3rd মাইলস্টোন করা যায়, আমি ওনাকে একদম এভাবে বলছিল যে ভাই এটা তো অনেক ইজি। তো উনি একটু চমকে গিয়ে বলতেছিল ও আচ্ছা হ্যাঁ ইজি মনে করলে ইজি, কঠিন মনে করলে কঠিন। তো ডে 1 থেকে আমার কাছে বিজনেসটা আসলে অনেক সহজ লেগেছে, এবং আমি আসলে বাড়তি আলাদা করে টাইম আমি দেই না। আমার এই লাইফ স্টাইলের সাথে আমি বিজনেসটাকে এক এক কি বলে না, মানে একসাথে করে নিয়েছি। মানে এইটার জন্য আমি বেসিক্যালি আলাদা, এখন আমি বিজনেসের কাজ করব, আমার সাথে কেউ এখন ডিস্টার্ব করবে না, নট লাইক দ্যাট। আমার সাথে সাথে আমার লাইফের সাথে সাথে আমার বিজনেসটা চলছে। আমার কাছে মনে হয় সবাই এখানে যদি আলাদা করে কেউ থিঙ্ক করে যে আমি আলাদাভাবে এটা আলাদা করে করবো, কিছু না। কারণ আমরা সবাই আসলে ব্যস্ত, তাই না? বিশেষ করে যারা আমরা বাহিরে থাকি, বিদেশে থাকি। তো এটা যার যার আসলে নিজের উপরে কিভাবে শেয়ার করবে। আর মাইন্ডসেটটা তো আসলে কেউ কারোটা এটা চেঞ্জ করাই দিতে পারবে না, হয়তো বা হেল্প করতে পারে যে এভাবে করেন বা ওভাবে করেন, বাট এই মাইন্ডসেটটা থাকতে হবে পজিটিভ মাইন্ড। কারণ নেগেটিভ থিঙ্ক করলে না কেন যেন ওগুলোর নেগেটিভ গুলো আমাদের সাথেই হয়। এই জন্য পজিটিভ থিঙ্ক করা আমাদের অ্যাজ এ মুসলিমও উচিত আর কি। যাই হোক, আমরা চাইছি আজকে লাইফটা ছোট করে করার, যেহেতু ইউএসএ থেকে রোকসানা আপু আছেন, তারপরে আমাদের নাভিন আপু এবং হ্যাপি আপু। তো আমাদের এখানে তো সকাল, আবার ইনশাল্লাহ আমাদের তো প্রতি উইকে লাইভটা হয়, নেক্সট উইকে আবার ইনশাল্লাহ করব। এবং অনেক তোমার এই লাইভ শেষ করার আগে আমি তোমাকে নিয়ে 2 লাইন কথা বলতে চাই। আচ্ছা আচ্ছা, সেটা বলেন আপু। হচ্ছে সেটা হচ্ছে যে তুমি তো সবসময় বলে থাকো, বা আমরা জানি তুমি কোনো বিজনেস মাইন্ডেড ছিলে না, মানে তুমি বিজনেস নিয়ে তোমার তেমন কোনো চিন্তা ছিল না, কিন্তু তুমি সরকারি জব করতে করতে মানে সেখান থেকে তুমি বিজনেসে আসলা। বিজনেসে এসে 15 মান্থের মধ্যে তুমি জবও ছেড়ে দিলা। তুমি মানে আমরা যে পারি না, আমি তোমাকে নিয়ে কেন বলছি, কারণ তোমার পিছনের যে ব্যাকগ্রাউন্ডে আমরা যা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু মানে লেখাটা দেখা যাচ্ছে আমরা পারি, শুধু আমরা পারি লেখাটা দেখা যাচ্ছে। তো এই যে আমরা এখানে যারা আছি, আমরা যারা বলছি যে আমরা কি বিজনেসটা করতে পারবো, আমরা বিজনেসটা করতে পারবো কিনা আমাদেরকে দেখে তো বোধহয় মানে বুঝতে পারছেন আপনারা যে আমরা পারবো কিনা। আমরা কিন্তু কেউই আগে থেকে বিজনেস করার মানুষ না, বিজনেস করে আসি নাই, বা বিজনেস নিয়ে আমাদের কোনো চিন্তা ছিল না, কিন্তু প্রত্যেকেই আমরা ফুল টাইম জবের পাশাপাশি এই বিজনেসটা করছি। এখনো কিন্তু ওই যে হ্যাপি আপু বিজনেস ফুল টাইম জব করছেন, দেলোয়ার ভাই একজন ডক্টর,
আর আমরা তো বুঝতেই পারছি যে একজন ডক্টর কতটা বিজি থাকেন, কতটা উনি ব্যস্ত থাকে। ফুল টাইম জব করছেন। আমার সাথে অন্য যে 2 আপু আছে, 2 আপুও ফুল টাইম জব করছে। আমি ফুল টাইম জব করি, ফুল টাইম জবের বেশিও যদি কিছু বলা হয় আমি সেটাও করি। সেটার পরেও আমি কিন্তু বিজনেসটা করতে পারছি। কেন করতে পারছি? সময়ের স্বল্পতার কারণে। সময় স্বল্প সময়ের দিয়ে আমরা বিজনেসটা করতে পারছি। আর আমরা যে পারি সেটার একটা উদাহরণ হচ্ছে ওই যে আপুর পিছনের যে ব্যাকগ্রাউন্ড যে লেখাটা, সেটা। আমরা সবাই ওমেন্স ডেতে আমরা সেই কথা নিয়ে আসছিলাম। এইজন্যই আপুর পিছনে লেখা আছে যে আমরা নারী, আমরা পারি। যদিও এখানে আমাদের সাথে দেলোয়ার ভাই আছেন, আমি ভাইয়াকে ছোট করে বলছি না। আমরা যে পারি, আমাদের এই বিজনেসটা আমাদের কিছুটা হলেও একটা উদাহরণ যে আমরা আসলে পারি কি পারি না। ইভেন হ্যাঁ, সব কাজের পাশাপাশিই করতে পারছি, সাকসেসফুলি করতে পারছি। আপনারা কেউ যদি ভেবে থাকেন যে আমার জব ছেড়ে দিয়ে বোধহয় বিজনেসটা করতে হবে, নো, করতে হবে না। আপু আমি 72-75 আওয়ার কাজ করি, স্টিল নাও আমি কিন্তু বিজনেসটা করছি। এবং খুবই হ্যাপিলি সাকসেসফুলি করছেন। আমরা রোকসানা আপুকে সবসময় দেখি আর কি। তো থ্যাংক ইউ রোকসানা আপু। আরেকটা ব্যাপার এখানে বলতে চাই যে এখানে যে আমরা বলি যে আমাদের বিজনেস ব্যাকগ্রাউন্ড দরকার নেই বা অভিজ্ঞতা দরকার নেই, আমি বেসিক্যালি আসলে বিজনেস খুবই ভয় পাইতাম। কারণ আমার কাছে মনে হতো যে জব হচ্ছে শান্তির জায়গা, বিজনেস মানে স্ট্রেস, রিস্ক, এরকমই আসলে আমি এভাবেই বড় হয়েছি। আমার নিজেরও আপু শুরু বিজনেস করার আগে এটাই ধারণা ছিল যে ও মাই গড অনেক মনে হয় আসলে পারবো না। স্ট্রেস নিতে হবে। তবে আমাদের বিজনেসটা আসলে গতানুগতিক বিজনেসের মতন না, যার কারণে আসলে আমরা সবাই করছি। আমাদের এখানে কোনো ডিরেক্ট প্রোডাক্ট সেলিং নাই, ফ্যামিলি ফ্রেন্ডকে বাগিং নাই। আমাদের বিজনেসটা আমরা যেটা করি আসলে সোশ্যাল মিডিয়াতে অ্যাডভার্টাইজ, যেটা আমাদের রেগুলার বেস না, ওটা আমাদের হয়ে সিস্টেমটা কাজ করছে 24 আওয়ার। কিন্তু আমাদের যেটা করতে মেন্টরশিপ, যেটা আমার কাছে মনে হয় টিচিং প্রফেশনের সাথে মিল আছে। আমি যেহেতু টিচার ছিলাম, আমার কাছে মনে হয় যে নতুনদের গাইডলাইন দেওয়াটাই হচ্ছে আমাদের এখানে মেন্টরদের কাজ। তো আমার কাছে মনে হয় অভিজ্ঞতা ছাড়াও এই বিজনেসটা করতে পারবে যে কেউ আর কি। যদি আমি পারি আপনারা সবাই পারবেন আমি মনে করি। তো থ্যাংক ইউ আপু ভাইয়ারা আমাদের সাথে জয়েন করার জন্য এবং লম্বা সময় থাকার জন্য। আজকে আমরা লাইভটা এখানেই শেষ করব। আর যাদেরকে আমরা সেকেন্ড কোশ্চেন করতে পারিনি, অবশ্যই আবার আমার লাইভ সেশনে আসবেন। ইনশাল্লাহ আমরা আবার কন্টিনিউ করব। যেহেতু রোজার মাস, আমরা নর্মালি এই লাইভটা আসলে 1 ঘন্টার মতো হয়, কিন্তু আজকে আমরা 42 মিনিটে আর কি শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। এভরিওয়ান।